সত্যের জয় হবে ভালোবাসা মাসুল ভাই 4 বছরের পাশে হলো ধর্ষণ মামলা। বাদী ছিল ব্লু ফেয়ারি লাইলা নামে পরিচিত। যে ওই মামলাতে আমরা প্রিন্স মামুন বা আব্দুল্লাহ আল মামুন নামে যে টিকটকার বা সোশ্যাল মিডিয়ায় পরিচিত, তাকে আমরা অ্যারেস্ট করেছি গতকাল। আমরা সে কুমিল্লা থেকে ঢাকার পথে রওনা দেওয়ার পথে আমরা অ্যারেস্ট করি কুমিল্লা জেলা পুলিশের সহায়তায়। সেই মামলায় আমরা তাকে অ্যারেস্ট করে আমাদের থানা হেফাজতে আছে। আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই কোর্টে তাকে প্রেরণ করব। এই মামলাটি 9 তারিখে থানায় রুজু হয়েছে। ধর্ষণ মামলা, প্রলোভন দেখিয়ে ধর্ষণের একটি মামলা। সেই মামলায় আমরা পরবর্তীতে গ্রেপ্তার করেছি। আগের মামলার বিষয় এখানে নাই। 9 তারিখে রুজু হয়েছে থানাতে। ওজন্যই তো মামলাটা সেজন্যই তো হয়েছে, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়নি, তারপরেও তারা একসাথে বসবাস করেছে। এই ধরনের আমরা প্রাথমিকভাবে এই ধরনের বিয়ের প্রলোভন ছিল। হ্যাঁ, বিয়ের প্রলোভন ছিল। বিয়ের প্রলোভন ছিল। বিয়ের প্রলোভনের দেখায় ধর্ষণের বিষয়টা এখানে আসছে পরবর্তীতে, যার কারণে এটা নারী শিশু আইনের 9-1 ধারায় মামলা হয়েছে। হ্যাঁ, তদন্ত করে পরে আমরা পুরো ঘটনা বুঝতে পারবো। যেভাবে আসবে ওইভাবেই আমরা রিপোর্ট প্রদান করব। যদি মামুন নির্দোষ হয়, মামুন ছাড়া পাবে আদালতের মাধ্যমে। যে দোষী হবে তার বিরুদ্ধেই আমরা রিপোর্ট দেব। আমরা তাকে গত রাতেই গ্রেপ্তার করছি দাউদকান্দি থেকে কুমিল্লা জেলা পুলিশের সহায়তায়। আর আমরা 7 দিনের রিমান্ডের প্রেয়ার দিচ্ছি। দেখা যাক আদালত কতদিন বিবেচনা করে। আমরা আসলে সে চট্টগ্রাম থেকে ঢাকা ফেরার পথে আমরা তাকে অ্যারেস্ট করেছি। পলাতক বা এই ধরনের আমরা কোনো কিছু পাই নাই। সে ঢাকাতে ব্যাক করতেছিল, এরকম অবস্থায় আমরা তাকে অ্যারেস্ট করেছি। না, জানার বিষয়টা তো আমাদের তদন্ত সংশ্লিষ্ট বেশ কিছু বিষয় আমরা তাকে জিজ্ঞাসাবাদ করব। বিশেষ করে কখন থেকে কিভাবে তার সাথে রিলেশন বা কি সে প্রলোভন আসলে দেখিয়েছে কিনা, বা তাদের নিজেদের সম্মতিতেই একসাথে ছিল কিনা, এইসব বিষয়গুলো আমরা জাস্টিফাই করে আমরা রিপোর্ট প্রদান করব। কমিটমেন্ট দিয়ে সে কমিটমেন্ট ব্রেক করেছে কিনা, তাদের বিয়ের ছিল, তার কমিটমেন্ট ছিল কিনা, সেই প্রলোভনের মাধ্যমে তাদের মধ্যে সম্পর্ক হয়েছে কিনা, এটাই তো আমরা যাচাই করে দেখব তদন্তের মাধ্যমে। স্বাভাবিক আইনের যে প্রক্রিয়া আছে, মিথ্যা কোনো অভিযোগ দিলে সেটার বিরুদ্ধে তো আইনের ব্যবস্থা আছে, আমরা ওইভাবেই আগাবো।